বাংলাদেশের গ্রেট ক্রিকেটার সাকিব আল হাসান বিডি নিউজ 24.com-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি দেশে আসতে চান এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে এই মামলাগুলো আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করতে চান। তার জন্য তিনি নিরাপত্তা চান। নিরাপত্তা কোনো সিকিউরিটি গার্ড নয়, তার পিছনে কোনো সিকিউরিটি লাগবে না। শুধু একজন মানুষ হিসাবে সে এই আইনি প্রক্রিয়া সম্পাদন করার জন্য বা আইনি প্রক্রিয়ায় তিনি সম্পাদন করতে যদি কোনো হয়রানিমূলক বা কেউ যেন তাকে হয়রানি না করে এই নিশ্চয়তাটুকু চাই। যদি হয়রানি না করে তাহলে আজকে কথা দিলে কালকেই তিনি চলে আসবেন দেশে। এসে তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া আছে, তার বিরুদ্ধে যে মামলা আছে, সেই মামলায় আইনি প্রক্রিয়ায় তিনি মোকাবেলা করবেন। এছাড়াও তিনি তার রাজনৈতিক যে ক্যারিয়ার আছে সে রাজনৈতিক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি কখনোই দল চেঞ্জ করবেন না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি যে দলে আছেন এই দলেই তিনি আস্থাশীল এবং এই দলে থেকে তিনি রাজনীতি করতে পারবেন। তখন কথা আসে এই দল তো এই মুহূর্তে নিষিদ্ধ। তিনি বলেছেন কোনো দলই চিরস্থায়ীভাবে নিষিদ্ধ থাকে না। আজকে যেটা জোর করে গণতান্ত্রিক অধিকার হরণ করে যে নিষিদ্ধ করে রাখা হয়েছে এটা স্বল্প সময়ের জন্য, স্বল্প সময় পরেই এই নিষিদ্ধ থাকবে না। নিষিদ্ধ করে রাখা সম্ভব নয়, কেননা এটা একটি বৃহৎ গণতান্ত্রিক বৃহৎ একটি দল। দেশে বৃহৎ জনসমর্থন রয়েছে এই দলে। এই দলকে দীর্ঘ সময় নিষিদ্ধ করে রাখা সম্ভব নয়। শুধু এই দল নয়, কোনো দলই দীর্ঘ সময় নিষিদ্ধ করে রাখা সম্ভব নয়, কোনো আদর্শকে নিষিদ্ধ করে রাখা সম্ভব নয়। তিনি অন্য